السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার কালামের আলোচনা বলা এবং শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া তান পাঠ করে আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ ফাওকা আল হিমারি ওয়া দুনা আল বিগল ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফাহু فركبته فسار بي حتى أتيت بيت المقدس فربطت الدابة بالحلقة التي يربط فيها الأنبياء ثم دخلت فصليت فيه ركعتين ثم خرجت فأتاني جبريل بإناء من خمر وإناء من لبن فاخترت اللبن فقال جبريل عليه الصلاة والسلام أصبت الفطرة. রজব মাসের ২৭ তারিখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যাওয়ার ৩ বছর পূর্বে অথবা ১ বছর পূর্বে, মদিনা যাওয়ার পূর্বে আল্লাহর নবী মেরাজে গমন করেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটা একদম বেড়ে গিয়েছিল, মক্কার মানুষ কষ্ট দিতে একদম অসহ্য করে ফেলেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন, আবু তালিবও দুনিয়া থেকে চলে গেলেন, যারা সবসময় ভরসা দিত এবং আবু তালিব সবসময় আশ্রয় দিত।
কষ্টের মাত্রা যখন কাফেররা বাড়িয়ে দিয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য চাওয়ার জন্য তায়েফে গেলেন। তায়েফে 10 দিন ওইখানে থাকলেন, কিন্তু কেউ সাহায্য করলো না। উল্টা আর হুজুর সাল্লামকে আঘাত করে হুজুর সাল্লামের শরীরকে ক্ষত বিক্ষত করে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলেছিলেন, ইলা মান তাকিলুনি, হে আল্লাহ তুমি আমাকে কাদের কাছে সুপর্দ করলে? ইলা আদুবিন ওয়াক্কালতানি, আল্লাহ তুমি আমাকে কি আমার শত্রুর কাছে সুপর্দ করে দিলে? এরপরও আল্লাহ নবী বলেন, আমার এরপরও কোনো অভিযোগ নেই। হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তাহলে আমার এত কষ্টের পরও আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের 2-3 জনকে বললেন আশ্রয় দেওয়ার জন্য। হুজুর সাল্লামকে একজন আশ্রয় দিল। তার আশ্রয়ে হুজুর সাল্লাম মক্কা শরীফে আসলেন। ওই সময় এত ব্যথার মধ্যে হুজুর সাল্লামকে আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে ডেকে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন চলে আসলেন রাতের বেলায়, রাতের শেষ ভাগের বেলায়। জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুর সাল্লামকে নিয়ে গেলেন কাবার হাতিমের পাশে। নিয়ে হুজুর সাল্লামের বুককে ওপেন হার্ট সার্জারি করলেন, খুলে ফেললেন। ভিতরের সমস্ত কিছু ধৌত করে হুজুর সাল্লাম জমজমের পানি দিয়ে ধৌত করে নূর এবং হিকমত দ্বারা ভরপুর করে দিয়ে হুজুর সাল্লামের বুককে আবার লাগিয়ে দিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুররাক নামক একটি প্রাণী, যেটা গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট একটি প্রাণী, যার দ্রুত গতি হলো চোখের পলক যেখানে যায়, চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু তার একটি কদম পড়ে। ওই বুররাকের উপর উঠে হুজুর সাল্লাম বাইতুল মাকদিস গেলেন। বাইতুল মাকদিস যাওয়ার পথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসা আলাইহিস সালামকে দেখলেন, তিনি তার কবরের মধ্যে নামাজ পড়তেছেন। বাইতুল মাকদিস যাওয়ার পথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বুড়িকে দেখলেন, হুজুর সাল্লামকে ডাকতেছে। হুজুর সাল্লাম তার ডাকে সাড়া দিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত মানুষ কাতার ধরে দাঁড়াইল, সবাই অপেক্ষায় ছিল যে কে ইমামতি করবে। জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লামকে আগাইয়া দিলেন, হুজুর সাল্লাম ইমামতি করলেন। ওইখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশের ফেরেশতারা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশের প্রহরী, তিনি দরজা খুলে দিলেন। তার অধীনে 70,000 ফেরেশতা কাজ করে। ওই 70,000-এর প্রত্যেকের অধীনে আবার 70,000 করে ফেরেশতা রয়েছে। প্রথম আকাশে গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে দেখলেন, তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন। জিজ্ঞাসা করলেন তিনি এরকম করেন কেন? তিনি জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তিনি যখন দেখেন ডান দিকে তার উম্মত, তার সন্তানরা জাহান্নামে যেতেছে, জান্নাতে যেতেছে, তিনি দেখে হাসেন। আবার ডান দিকে যখন তাকান তখন তিনি কাঁদেন, বাম দিকে যখন তাকান তিনি তখন কাঁদেন, কারণ বাম দিকে তাকালে তিনি তার সন্তানরা জাহান্নামে যেতে সেটা দেখেন, এই জন্য তিনি ক্রন্দন করেন। দ্বিতীয় আকাশে যান। দ্বিতীয় আকাশে যাওয়ার পরেও অনুমতি চাওয়া হলো। দ্বিতীয় আকাশে ফেরেশতা জিজ্ঞাসা করেন, কে আপনি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল, ওমান মাআক, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ। প্রথম ওই আকাশের ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আউরসিলা ইলাইহি, তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। ফেরেশতা দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দ্বিতীয় আকাশে গেলেন। দ্বিতীয় আকাশে গিয়ে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। তৃতীয় আকাশে গেলেন। তৃতীয় আকাশে গিয়ে আবার অনুমতি যাওয়ার পরে তৃতীয় আকাশে ফেরেশতারা দরজা খুলে দিলেন। ওইখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। চতুর্থ আকাশে গেলেন। চতুর্থ আকাশে যাওয়ার পরে ওইখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। এরকমভাবে পঞ্চম আকাশে গেলেন। অনুমতি চাওয়ার পরে দরজা খুলে দেওয়ার পরে ওইখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। ষষ্ঠ আকাশে যাওয়ার পরে অনুমতি চাওয়ার পরে দরজা খুলে দেওয়ার পর ওইখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে গেলেন। সপ্তম আকাশে
বাইতুল মামুর রয়েছে, ওইখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগিয়ে বসে আছেন। তাকে সালাম করলেন, মারহাবা জানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামও সালাম করলেন, সালাম মুসাফা করেন, মারহাবা জানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কতগুলি বাচ্চা খেলাধুলা করতেছিল। এগুলি হলো ওই সমস্ত বাচ্চা যারা ছোটো অবস্থায় মারা যায় তারা জান্নাতি হবে। ওই সমস্ত বাচ্চাগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সামনে খেলাধুলা করতেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মামুরের ভিতরে হুজুর সাল্লামকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। যেই বাইতুল মামুর হলো কাবা শরীফের ঠিক বরাবর উপরে। বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে প্রায় 30,000 বছর, লাখ বছর পৃথিবীর সৃষ্টি। ওই পৃথিবীর শুরু থেকেই 70,000 ফেরেশতা, যখন থেকে আল্লাহ তাআলা আকাশ তৈরি করেন তখন থেকে 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তওয়াফ করতেছেন এবং কিয়ামত পর্যন্ত তারা তওয়াফ করবেন। যে 70,000 একবার তওয়াফ করে তারা কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। কী পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওইখানে 2 রাকাত নামাজ পড়ার পরে ওইখানে একটা বড়ি গাছ রয়েছে, সিদরাতুল মুনতাহা যেটাকে বলা হয়। প্রত্যেক ব্যক্তির নামে এক একটি করে পাতা ওইখানে রয়েছে। একটা পাতা যখন ওই গাছ থেকে পড়ে যায় তখন পৃথিবীতে একটা মানুষ মারা যায়। ওইখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের যাওয়ার আর কোনো ক্ষমতা নেই। জিবরাইল আলাইহিস সালাম ওইখান থেকে উপরে যাওয়ার আর কোনো ক্ষমতা নেই। ওইখান থেকে হুজুর সাল্লাম আল্লাহ তাআলার দরবারে চলে যান। ওইখানে আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পরে হুজুর সাল্লাম ওইখান থেকে আল্লাহ তাআলার সাথে যা কথা বলার আল্লাহ তাআলার সাথে কথা বললেন। ওইখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসলেন। ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। মূসা আলাইহিস সালাম বলেন, আপনি কী নিয়ে আসছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার উম্মতের জন্য। মূসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত শক্তিশালী ছিল, তারা দুই ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনার উম্মত তো আরও দুর্বল হবে, আপনি যান কমায় নিয়ে আসেন। হুজুর সাল্লাম কমায় নিয়ে আসছেন, 5 ওয়াক্ত কমাই দিল। মূসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত এটা পারবে না, আরও কমায় নিয়ে আসেন। এরকম কমায়া নিয়ে আস্তে আস্তে 9 বার অথবা 10 বার আল্লাহ তাআলার দরবারে গেলেন। আল্লাহ তাআলা শেষে 5 ওয়াক্ত নামাজ করে দিলেন। এরপরও মূসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত তাও পারবে না, আপনি আরও কমায় নিয়ে আসেন। হুজুর সাল্লাম বলেন, আমি এত আল্লাহ তাআলার কাছে গিয়েছি, ফাস্তাহইয়াইতু, আমি লজ্জিত হয়ে গেছি, আমি আর যেতে পারবো না। তবে আল্লাহ তাআলা বলেছেন, যদি আমার উম্মতে 5 ওয়াক্ত নামাজকে আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইত গিয়ে কইও সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ তাআলা দান করবেন এই 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা। আর আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, মান হাফাযা আলা সলাওয়াতিল খামসি ইকরিমুহুল্লাহু বিখামসি খিসাল يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطي كتابه بيمينه ويمر في الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার জীবনযাপনের সমস্ত সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং কবরের আযাবকে আল্লাহ তাআলা হটাই দিবেন। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করবেন এবং সে পুলসিরাত বিদ্যুতের মতো পার হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন যে তিনি কি মালাকান নবিয়ান আও আবদান, তিনি কি বাদশা নবী হতে চান না বান্দা নবী হতে চান? তো আল্লাহর নবী বললেন, আমি বান্দা নবী হতে চাই, আমি বাদশা নবী হতে চাই না।
وقاد جبريل في الآخر فنشأت بنا حتى بلغت الأفق فلو بسطت يدي إلى السماء نلنتها فدل بسبب وهبة إلى النور فوقع جبريل مغشيا عليه كأنه حلس فعرفت فضل خشيته على خشيتي فأوحى إلى نبيا ملكا أو نبيا عبدا وإلى الجنة ما أنت فأومى إلى جبريل وهو مزدجع أن تواضع قال قلت لا بل نبيا عبدا জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে চলতেছিলেন তো জিবরাইল আলাইহিস সালামের উপর একটি নূর আসলো। জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন, চকমক করতেছিল। তো তখন আমি হুজুর সাল্লাম বলেন, আমি বুঝলাম যে জিবরাইল আমার থেকে আরও কত বেশি ভয় করে আল্লাহ তাআলাকে। তো আওয়াজ আসলো যে তুমি কি নবী, বাদশা নবী হতে চাও না বান্দা নবী হতে চাও? তো জিবরাইল আলাইহিস সালাম শোয়া অবস্থায় আমাকে ইশারা করলেন, আনতাওয়াদা, আপনি নিচু হয়ে যান, অর্থাৎ আপনি বান্দা নবীকে চান আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলার কাছে বান্দা নবী হইতে চাইলেন। অন্য রাতে আসছে, لما جاء جبريل إلى رسول الله صلى الله عليه وسلم بالبراق فكأنها حركت ذنبها فقال لها جبريل ما يا براق فوالله ما ركبك مثله وسار رسول الله صلى الله عليه وسلم فإذا هو بعجوز على جانب الطريق فقال ما هذا يا جبريل قال سير يا محمد قال فسار ما شاء الله أن يسير فإذا شيء يدعوه متنحيا عن الطريق فقال هلم يا محمد فسار ما شاء الله أن يسير قال فلقيه خلق من خلق الله فقال السلام عليك يا أول السلام عليك يا آخر السلام عليك يا حاشر فقال جبريل اردد يا محمد فرد السلام ثم لقيه الثانية فقال له مثل مقالته الأولى ثم الثالثة كذلك حتى انتهى إلى بيت المقدس فعرض عليه الخمر والماء واللبن فتناول رسول الله صلى الله عليه وسلم اللبن আবু জাফর আত-তাবারি তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ আছে, আমি যেটা পড়তে সেটা হলো তাফসীর ইবনে কাসির। আল্লামা হাফেজ ইবনে কাসির তাবারি থেকে রওয়ায়াত করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বুররাকের মধ্যে উঠাইলেন, বুররাক কেমন যেন লেজ নাড়াচড়া করতেছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই বুররাক, তুমি থেমে যাও, জানো তোমার উপর কে উঠেছে? সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তুমি নড়াচড়াকে বন্ধ করে দাও। তার মতো উত্তম ব্যক্তি তোমার উপর আর কেউ সওয়ার হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনের দিকে চললাম, এক বুড়িকে দেখলাম রাস্তার পাশে, সে ডাক দিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি ডাকে সাড়া দিয়েন না, চলতে থাকেন। আমি চলতে থাকলাম। তো আরেকজন রাস্তার এক পাশ থেকে আমাকে ডাকলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি চলতে থাকেন। এরপর আমি একটি সৃষ্টিজীব, বড় লম্বা এক সৃষ্টিজীব দেখলাম, অনেক লোক। আমি তাদেরকে সালাম, তারা আমাকে সালাম করলো, ইয়া আউয়াল আসসালাম আলাইকা ওয়া আখির আসসালাম আলাইকা ইয়া হাশির। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি সালামের উত্তর দিন। আমি সালামের উত্তর দিলাম। এরকম তৃতীয়বার এরকম আরও অনেক লোক আমি দেখলাম। আমি বাইতুল মাকদিসে পৌঁছলাম। ওইখানে পৌঁছার পর আমাকে শরাব, পানি এবং দুধ দেওয়া হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে নিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি ফিতরতের অনুসরণ করিয়াছেন। ওয়ালাউ শারিবতাল মা আলা গরাকাত ওয়া গরাকাত উম্মাতাক, আপনি যদি পানি পান করতেন তাহলে আপনার উম্মত সব পানির মধ্যে ডুবে যেত। হেই, পানির মধ্যে ডুবলে সুবহানাল্লাহ কইতেব, নাউযুবিল্লাহ কইতেব, নাউযুবিল্লাহ। আর যদি ওয়ালাউ শারিবতাল খামরা লাগাওয়াইতা ওয়ালা গাওয়াইতা উম্মাতাক, আর যদি আপনি শরাব পান করতেন তাহলে আপনিও পথভ্রষ্ট হইতেন, আপনার উম্মতও পথভ্রষ্ট হয়ে যেত। সুম্মা বাআসা লাহু আদম ফামান দুনাহু মিনাল আম্বিয়া আলাইহিস সালাম ফাআম্মাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল লাইলা। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণকে নিয়ে ইমামতি করলেন বাইতুল মাকদিসের মধ্যে। সুম্মা ক্বালা লাহু জিবরিল আম্মাল আজুজ আল্লাতী রাআইতা আলা জানিবিত তারিক ফালাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা কামা ইয়াবকা মিন উমরি তিলকাল আজুজ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যে রাস্তার কিনারার মধ্যে এক বুড়িকে দেখছেন আপনাকে ডাকতেছে, ওই বুড়ি হলো দুনিয়ার বয়স, অর্থাৎ দুনিয়া এত শেষ হয়ে গেছে এবং বুড়ির মতো। বুড়ির বয়স যেমন শেষ, দুনিয়ার বয়স একদম শেষ প্রান্তে আসছে। পৃথিবীর বয়স আর বেশি দিন নাই, কিয়ামত হয়ে যাবে।
وأما الذي أراد أن تميل إليه فذاك عدو الله إبليس أراد أن تميل إليه আরেকজন ব্যক্তি যে আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল সে হলো শয়তান, সে তার দিকে আপনাকে আকৃষ্ট করার জন্য চেয়েছিল। وأما الذين سلموا عليك فإبراهيم وموسى وعيسى عليه السلام, আর যারা আপনাকে সালাম করেছিল তারা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। অন্য রাতে আসছে হুজুর সালাম যখন চলতেছিলেন জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি এখানে নামেন, এখানে নামাজ পড়েন। আমি নামাজ পড়লাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি জানেন কোথায় নামাজ পড়েছেন? সাল্লাইতা বিতিবাতিন ওয়া ইলাইহাল মুহাজারা। হুজুরকে বললেন আপনি তিবাতে ভ্রমণ নামাজ পড়েছেন, এখানে আপনি হিজরত করবেন, অর্থাৎ মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারার আরেকটি নাম হলো তুইবা অথবা তয়বা, দুইটা নাম আছে। মদিনার আরেক নাম কি? তুইবা। তুইবা মদিনার আরেক নাম হলো তিবা। ইসলাম যাওয়ার সময় মদিনাতে নামাজ পড়লেন এবং আল্লাহর নবীকে বললেন এটা হলো আপনার হিজরতের জায়গা, অর্থাৎ মদিনা। ثم قال انزل فصلي فصليت فقال أتدري أين صليت؟ صليت بطور سيناء حيث كلم الله موسى। জিবরাইল আলাইহিস সালাম আরেক জায়গায় বললেন আপনি এখানে নামেন, নামাজ পড়েন। আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি জানেন এটা কোথায় নামাজ পড়লেন? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি বললাম কোথায় নামাজ পড়েছি? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হলো তুরে সাইনা, যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। সুম্মা ক্বালা ইনজিল ফাসাল্লি ফাসাল্লাইতু। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি নামেন। আমি নামলাম। নামাজ পড়েন। আমি নামাজ পড়লাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? সাল্লাইতা বি বাইতি লাহমিন হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি নামাজ পড়েছেন যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। ثم دخلت بيت المقدس فجمع للأنبياء عليه الصلاة والسلام فقدمني جبريل عليه السلام حتى أممتم ثم صعد به إلى السماء الدنيا। অতঃপর আমি বাইতুল মাকদিসে ঢুকে ওইখানে সমস্ত নবীগণকে নিয়ে নামাজ পড়লাম এবং বুররাককে, যেখানে সমস্ত নবীরা বুররাক তাদের সওয়ারিকে বেঁধেছে, আমি ওইখানে বুররাককে রেখে আমি নামাজ পড়েছি। এক বর্ণনা আসছে হুজুরাম ওইখান থেকে সুঘ্রাণ পাইলেন বাইতুল মাকদিসের পাশ থেকে। সুঘ্রাণ পাওয়ার পরে জিজ্ঞাসা করেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল এই সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হলো বিনতে ফিরাউন, ফেরাউনের বান্দির ঘরে যে মেয়ে ছিল, মেয়ে এবং ওই বান্দি সহ সবাইকে ফেরাউন মেরে ফেলেছিল মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে। ওই তাদেরকে মৃত্যুর পরে তাদের একটা উদ্দেশ্য পূর্ণ করার জন্য, শেষ আশা পূর্ণ করার জন্য ফেরাউন তাদেরকে একসাথে কবর দিয়েছিল। ওই হাড্ডি থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের খাদেম বান্দি এবং তার মেয়ে সহ সবাই মুসলমান হয়ে গিয়েছিল। একবার চিরুনি পরে যাওয়ার পরে সে বলল তাইসা মান আবাদা গায়রাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আল্লাহ ছাড়া অন্য ইবাদত করে। তো ফেরাউনের আসল মেয়ে বলল আপনি কি আমার বাবার কথা বললেন? তো এই বান্দি বলল না, তোমার বাবার কথা বলি নাই, আমি আমার রবের কথা বলছি, যিনি আমাদের রব তোমার বাবারও রব। তো সে গিয়ে তার বাবাকে বলল বাবা আপনার ওই বান্দি তো আপনাকে রব মানে না। তখন তাকে ডাকায় নিল, কি তুমি আমাকে খুদা মানো না? সে বলল না, তোমাকে আমি খুদা মানি নাই, মুসার রবকে আমি খুদা মানি। তখন তাকে শাস্তি দিল, শাস্তিতে কাজ হয় না। তখন বলল তুমি যদি আমার প্রতি ঈমান না আনো, অর্থাৎ ফেরাউনকে রব না মানো, তাহলে আমি তোমাদেরকে এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ঢেলে দেব, তোমার বাচ্চা সহ। তখন প্রথম অবস্থায় তার একটি বাচ্চা হাঁটাচলা করতে পারে, ওই বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য বলতেছে আমি এটাকে এখন ছেড়ে দেবো, তুমি বলো আমাকে খোদা মানবে কি না। তো মা তাকে ফেরাউনকে খোদা মানার জন্য রাজি হয় না, ওই বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে বোনা হয়ে গেল। পরে আবার বলতেছে এখনও সময় আছে, তোমার কুলের বাচ্চাটাকে ছেড়ে দেবো এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে, তুমি যদি আমাকে খোদা না মানো।
তো মা যখন ক্ষুধা মানতেছে না, তখন ওই কুলের বাচ্চাটাকেও ওই ফেরাউন পাষণ্ড সে কেড়ে নিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। ওই দুইটি বাচ্চাই যাওয়ার সময় আল্লাহ তাআলা ওই মহিলার অন্তর্দৃষ্টিকে খুলে দিলেন। ওই বাচ্চাগুলি যাওয়ার সময় বলতেছে, মা তুমি ধৈর্য ধারণ করো, এই কিছুক্ষণ পরেই তোমার সাথে জান্নাতে আমাদের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তো মা এটা দেখে তার ঈমান আরো শক্ত হয়ে গেল। যত কষ্ট হয় তত ঈমান বাড়তে থাকে, ঈমানের উপর যত ঘষা পড়বে, যত মুসিবত আসবে, তার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তার ঈমান আরো বাড়তে থাকবে। যত কষ্ট হবে তার ঈমান বাড়তে থাকবে। তখন ওই মাকে বলল, তোমাকেও এখন এই আগুনের মধ্যে ফেলে দেব, গরম তেলের মধ্যে, যদি তুমি আমাকে ক্ষুধা না মানো। তখন ওই মহিলা বলল, না আমি তোমাকে ক্ষুধা মানব না। তখন জিজ্ঞাসা করলো, তোমার কোনো শেষ আশা আছে নাকি বলো। তো মা যখন দেখলো যে এই দুইটা বাচ্চা যাওয়ার সময় আমাকে বলে গেছে যে মা জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে, তো মা বলল যে হ্যাঁ আমার একটা শেষ আশা আছে, তুমি যখন আমাদেরকে কবর দিবা আমার হাড্ডিগুলি, আমার বাচ্চার হাড্ডিগুলি একসাথে কবর দিও। ফেরাউন বলল, ঠিক আছে তোমার এই আশা পূরণ করা হবে। ওই মাকেও তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই যে তার মা এবং সন্তান সহ কুরবানি ত্যাগ স্বীকার করেছিল, আল্লাহ তাআলার জন্য সবর করেছিল, ওই জায়গা থেকে জান্নাতের গ্রান আসতেছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মাকদিসের পাশে। অন্য রাতে আসছে হুজুর সাল্লাম এখানে হৌরে আইনের সাথে সাক্ষাৎ করলেন। ওইখানে হৌরে আইনগণ রয়েছেন। حور عين بلّ فقلنا نحن خيرات حسان نساء قوم أبرار نقلوا فلم يدرنوا وأقاموا فلم يضعنوا وخلدوا فلم يموتوا قال ثم انصرفت فلم ألبس إلا يسيرا حتى اجتمع ناس كثير ثم أذن مؤذن وأقمت الصلاة. তুজে সালাম ওই হৌরে আইনের কাছে সাক্ষাৎ হওয়ার পরে তারা বলল যে আমরা হলো এমন জাতি যাদেরকে সৃষ্টি করা হয়েছে নেককার মানুষের জন্য, আমরা কখনো মৃত্যুবরণ করব না, আমরা সবসময় জীবিত থাকবো, আমরা কখনো দুশ্চিন্তা হব না, আমরা সবসময় সুখে থাকবো, আনন্দিত থাকবো, আমরা কখনো ব্যথিত হব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেরাজের রাত্রিতে জান্নাত এবং জাহান্নামের কিছু চিত্র দেখলেন। ثم تعرض عليه أرواح ذريته الفجار فيقول روح خبيثة ونفس خبيثة اجعلوها في سجين فمضيت هنيئة فإذا أنا بأخونة عليها لحم مشرح ليس يقربها أحد وإذا أنا بإخوانة أخرى عليها لحم قد أروح وأنتنا عندها أناس يأكلون منها قلت يا جبريل من هؤلاء قال هؤلاء من أمتك يأتون الحرام ويتركون الحلال. হুজুর সাল্লামকে জান্নাত দেখানো হলো, জান্নাতে যে মোমেনরা প্রবেশ করবে ওই মোমেনের অবস্থান দেখানো হলো। হুজুর সাল্লাম এগুলি দেখলেন, তাদেরকে আল্লিনে রাখা হয়েছে। অতঃপর ফুজ্জার গুনাহগারদেরকে আল্লাহ তাআলা দেখাইলেন। দেখলেন কিছু মানুষ তাদের সামনে সুন্দর গোস্ত রাখা হয়েছে, সুস্বাদু গোস্ত, কিন্তু তারা এটা নিকটে যায় না। তাদের এক পাশে দুর্গন্ধযুক্ত গোস্ত রাখা আছে, তারা ওই দুর্গন্ধযুক্ত পচা গোস্তগুলি খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল এগুলি কারা? তো হুজুর সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, যারা হলো ওই সমস্ত লোক যারা হালালকে রেখে হারামকে ভক্ষণ করত।
তাদের কাছে হালাল জিনিস ছিল, কিন্তু হালাল জিনিস থাকার পরেও তারা হালালকে ছেড়ে দিয়েছে, হারামকে তারা বরণ করে নিয়েছে, হারামকে তারা খেয়েছে। ثم مضيت هنيئة فإذا أنا بأقوام مسافرهم كمسافر الإبل قال فتفتح أفواههم فيلقمون من ذلك اللحم ثم يخرج من أسفلهم فسمعتهم يضجون إلى الله عز وجل فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء من أمتك الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا হুসাইন বললেন, অতঃপর আমি কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের মুখগুলো উটের চাওয়ালের মতো, উটের মুখের মতো, তাদের মুখের মধ্যে ওই গোস্তগুলি, পচা গোস্তগুলি রাখা হইতেছে, দেওয়া হইতেছে, আর তাদের পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যেতেছে, আর তারা চিল্লাইতেছে, তাদের মুখের চোয়ালগুলি উটের চোয়ালের মতো হয়ে গেছে, মানে গাছ খাইলে যেমন হয় এরকম হয়ে গেছে। অর্থাৎ তারা যখন এগুলি মুখে দেয় তখন এগুলি আগুন হয়ে যায়, আর তারা চিল্লাইতে থাকে, তারা চিল্লাইতে থাকে। তো জিবরাইল আলাইহিস সালামকে বললাম, এই সমস্ত লোক কারা যারা এই গোস্তগুলি আগুনের মতো, আগুনের টুকরা খাইতেছে আর চিল্লাইতেছে, তারা কারা? তো হুজুর সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা হলো ওই সমস্ত লোক যারা আপনার উম্মতের মধ্যে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতো। নাউজুবিল্লাহ। এতিমের মাল অন্যায় ভক্ষণ করতো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা মূলত আগুন খাচ্ছে তাদের পেটের ভিতরে, তারা অচিরেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। قال ثم مضيت هنيئة فإذا أنا بنساء تعلقن بثديهن فسمعتهن يزجن إلى الله عز وجل قلت يا جبريل من هؤلاء النساء قال هؤلاء الزنات من أمتك সালাম বলেন, অতঃপর আমরা আরেকটু চললাম, আরেকটু চলার পরে দেখলাম কিছু মহিলাকে তাদের বুকের মধ্যে বড়শি লাগাইয়া, তাদের বুকের মধ্যে বড়শি লাগাইয়া টাঙ্গাই রাখা হয়েছেন, তারা চিল্লাইতেছে আল্লাহ তাআলার নিকট। আমি বললাম, এই সমস্ত মহিলারা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সমস্ত মহিলারা হলো আপনার উম্মতের জিনাকারী, ব্যভিচারিণী মহিলা, যারা জিনা করত। قال ثم مضيت هنيئة فإذا أنا بأقوام بطونهم كأمثال البيوت كلما نهض أحدهم خرا فيقول اللهم لا تقم الساعة قال وهم على سابلة آل فرعون قال فتجيء السابلة فتطأهم قال فسمعتم يزجون إلى الله قال قلت يا جبريل من هؤلاء قال هؤلاء من أمتك الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। হুজুর সালাম বললেন, অতঃপর আমি চলতে থাকলাম, দেখলাম কিছু মানুষ এত বড় পেট, তাদের গড়ের মতো পেট, এমন বড় পেট একবার একটা গড়ের সমান, বলে এই পেট নিয়ে তারা পরে যায়, আর বলতেছে, তো যখনই তারা পরে যায় উঠতে চায় কিন্তু উঠতে পারে না, পেট লইয়া উঠতে পারে না, পেট বড় তো পেট লইয়া আর উঠতে পারে না, উঠতে গেলে পড়ে জায়গা। বলতেছে, আল্লাহ তুমি কিয়ামত সংগঠিত করিও না, কিয়ামত সংগঠিত করিও না। এরপরে একটা দল আসে, ফেরাউনের জাতি, বড় লম্বা একটা বাহিনী, ওর ওই শিয়ারিসি তো এখন তাদের পেটের উপরে ফাইরা ওরা যাইতেছে, পেটের উপর ফাইরা ওরা দিতেছে। বীরের মধ্যে মানুষ ফেরা গেলে যেমন উফরদা ফাইরা যা, এরকম তাদেরকে ফাইরা দিতেছে। আমি বললাম, হ্যাঁ জিবরাইল, তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। হ্যাঁ, সুদ খাইয়া যে পেট বড় করছে, এই পেট লয়ে আর উঠতে পারতো না আসরের ময়দানে। তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, যারা সুদ খায় তারা দাঁড়াইতে পারে না, তবে ওই ব্যক্তির মতো দাঁড়ায় যেমন যাকে শয়তানে স্পর্শ করলে যেমন মানুষ জিনা ধরলে যেমন হয়, এমন হয়ে জায়গা, পাগলা হয়ে জায়গা। قال ثم مضيت هنيئة فإذا أنا بأقوام يقطع من جنوبهم اللحم فيلقمونه فيقال له كل كما كنت تأكل من لحم أخيه قلت يا جبريل من هؤلاء
قال هؤلاء الهمازون من أمتك اللمزون قال ثم صعدنا إلى السماء الثانية فإذا أنا برجل أحسن ما خلق الله عز وجل قد فضل الناس في الحسن كالقمر ليلة البدر অতঃপর আমি একটু চলার পরে দেখলাম কিছু মানুষের দুই পাশ থেকে গোশত কাটা হইতেছে فيلقمونه فيقال كل كما كنت تأكل من لحم أخيك তার শরীর থেকে গোশত কাটা তারিখও খা নে খা দুনিয়াতে যে মানুষের গোশত খাইছস এখন খা আমি জিজ্ঞাসা করলাম এই সমস্ত লোক কারা জিবরাইল আলাইহিস সালাম বললেন তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সামনে পিছনে মানুষের গীবত গাইতো চুগলখড়ি করতো সামনে মানুষের চুগলখড়ি করতো মানুষকে অপমান করতো লজ্জিত করতো আর পিছনেও মানুষকে নিয়ে সমালোচনা করতো আল হাম্মাজুন আল লাম্মাজুন হাম্মাজুন বলা হয় যারা সামনাসামনিদেরকে শরম দেয় আর লাম্মাজুন হলো যারা মানুষের পিছনে পিছনে মানুষের দুঃসমালোচনা করে অথবা তার উল্টা দুটোটাই আসে তাফসীর আসছে আল হাম্মাজুন আল লাম্মাজুন মানুষকে সরাসরি শরম দেওয়া অথবা মানুষের অগোচরে কারো গীবত বর্ণনা করা তাদেরকে হাসরের ময়দানে গোশত তাদেরকে মৃত্যুর পরে তাদের শরীর থেকে গোশত কেটে কেটে তাকে দেওয়া হবে খাওয়ার জন্য নে খা যেমন দুনিয়াতে খাইছো এখন খা আজান দিয়ে দিবেন আজানের সময় আজান দিয়ে দেন তিনি আজান হয়ে যাক আজানের পরে আমরা 15 মিনিট আলোচনা করব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হাইয়া আলাস সালাহ لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على محمد تسليما اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আবার চলতে থাকলেন নবী সাল্লাম তার পিছনে পিছনে চলতেছেন দেখলেন একজন সুন্দর মানুষ 14 তারিখের রাতের পূর্ণিমার চাঁদের মতো চেহারা আমি বললাম ইয়া জিবরাইল মান হাদা এটাকে ক্বালা হাদা আখুকা ইউসুফ ওয়া মাআহু নাফারুম মিন কওমিকা এটা হলো তোমার ভাই ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ قد اوتي شطر الحسن হাদিসের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়েছিলেন সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীকে মানুষকে আল্লাহ তাআলা অর্ধেক সুন্দর দিয়েছেন ভাগ করে বন্টন করে আর বাকি পুরা অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ামাআহু নাফারুম মিন কওমিহি এবং তার সাথে তার যেই দল ছিল তারা ফারাদ্দা আলাইয়া আমি তাকে সালাম করলাম সে সালামের উত্তর দিল
অন্য রাতে আসছে ক্বালা وإذا في عين تجري يقال له سلسبيل فينشق منها نهران। হুজুর সাল্লাম সিদরাতুল মুনতাহার পাশে দেখলেন দুইটি, ওইখানে একটি নহর আছে যার নাম হলো সালসাবিল, তার থেকে দুইটি নহর বের হয়েছে, একটা হলো কাউসার আর একটা হলো নাহরুর রহমা। সিদরাতুল মুনতাহার পাশে বড় একটি নহর যার নাম হলো সালসাবিল। সূরা দাহারের মধ্যে আছে সালসাবিল, ও তুসাম্মা সালসাবিলা। সালসাবিল নহর, তার থেকে দুইটি নহর বের হয়েছে, একটা হলো হাউজে কাউসার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউদি মাসিরাতু শাহরিন জাওয়ায়াহু সাওয়াউন কিজানুহু আকসারু মিন নুজুমিস সামা মাউহু আহলা মিনাল আসাল ওয়া আবয়াদু মিনাল লাবান মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা। হুজুর সাল্লাম বলেন আমার হাউজে কাউসার, এটা তার লম্বা হবে মাসিরাতু শাহরিন, তার দৈর্ঘ্য হবে 1 মাসের পথ, আর তার দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ চতুর্পাশ সমান হবে, এদিকেও 1 মাস এদিকেও 1 মাস। জাওয়ায়াহু সাওয়াউন, তার চতুর্পাশ সমান সমান। কিজানুহু আকসারু মিন নুজুমিস সামা, হাউজে কাউসারের পানপাত্র সমূহ আকাশের তারকার চেয়েও বেশি। সুবহানাল্লাহ, আকাশের তারকার চেয়েও বেশি। মধুর চেয়েও মিষ্টি হবে, মধুর চেয়েও মিষ্টি হবে, বরফের চেয়েও ঠান্ডা হবে, মজা হবে, এবং দুধের চেয়ে সাদা হবে। যে ব্যক্তি একবার পান করবে আর সে কোনোদিন তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসার সালসাবিল থেকে বের হয়েছে আরেকটার নাম হলো ইউকাল লাহু নাহরুর রহমা, নাহরে রহমত। ফাকতাসালতু ফীহি ফাগফার লি মা তাকদ্দাম মিন যামবি মা তাআখার। ওইখানে আমি গোসল করলাম, আল্লাহ তাআলা আমার পিছনে সামনে পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ثم إني رفعت إلى الجنة فاستقبلتني جارية فقلت لمن أنت يا جارية؟ قالت لزيد بن حارثة وإذا بأنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى وإذا رمانها كالدلاء عظما وإذا أنا بطيرها كأنها بختكم هذه فقال عندها صلى الله عليه وسلم إن الله تعالى قد أعد لعباده الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হুজুর বলেন আমি একটু সামনের দিকে জান্নাতের মধ্যে অগ্রসর হইলাম, দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে। বললাম তুমি কে? সে বলল আমি যায়েদ ইবনে হারেসার। যায়েদ ইবনে হারেসা হুজুর সাল্লামের ওই যে পালক ছেলে যায়েদ ইবনে হারেসার। আমি দেখলাম ওইখানে মিষ্টি পানির নহর রয়েছে, দুধের নহর রয়েছে এবং শরাবের নহর রয়েছে এবং মধুর নহর রয়েছে। ওইখানে বেদেনা সমূহ এক একটি বেদেনা এক একটি হাউজের সমান, এবং তার পাখিসমূহ উটের মতো, পাখিগুলি উটের মতো এক একটা পাখি। আমি তখনই আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য এত এত নিয়ামত সৃষ্টি করে রেখেছেন, যেই নিয়ামতের কথা নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো মানুষের অন্তরের মধ্যে তার কল্পনাও আসবে না। সুবহানাল্লাহ। قال ثم عرضت على النار فإذا فيها غضب الله وزجره ونقمته ولو طرحت فيها الحجارة والحديد لأكلتها ثم أغلقت دوني ثم إني رفعت إلى سدرة المنتهى فتغشاني فكان بيني وبينه قاب قوسين أو أدنى। অতঃপর আমি জাহান্নামের মধ্যে দেখলাম যে আল্লাহ তাআলার রাগ, গুসা এবং আল্লাহ তাআলার প্রতিশোধ যেন তার মধ্যে ঝকঝক করতেছে, প্রতিশোধের আগুন জ্বলতেছে জাহান্নামের মধ্যে। যদি তার মধ্যে লোহা এবং পাথরকেও ফেলা হয়, ওই জাহান্নামের আগুন এত তেজ, ওই লোহা এবং পাথরকেও সে খেয়ে ফেলবে, এত পাওয়ার।
লোহাকেও খেয়ে ফেলবে, পাথরকেও খেয়ে ফেলবে, এত পাওয়ার জাহান্নামের আগুন। অতঃপর ওইটাকে বন্ধ করে দেওয়া হলো। আমি সিদরাতুল মুনতাহার মধ্যে তাকাইলাম, তখন আমাকে ঢেকে নিল, আমাকে কিসে যেন ঢেকে নিল, আমি ভিতরে চলে গেলাম। অতঃপর আল্লাহ তাআলার নিকটে, এত নিকটে হইল যে কাবা কাউসাইন, একটা ধনুকের পরিমাণ শুধু বাকি ছিল। ক্বালা ওয়া নাযালা আলা কুল্লি ওয়ারাকাতিন মিনহা মালাকুন মিনাল মালায়েকা ক্বালা ওয়া ফারাদতু আলাইয়া 50 সালাতান। আল্লাহ তাআলা আমার উপর 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। ওয়া ক্বালা কাবিকুল্লি হাসানাতিন 10 ফাইদা হাম্মামতা বিল হাসানাতি ফালাম তা'মালহা কুতিবাত লাকা হাসানাতুন ফাইদা আমিলতাহা কাতাবাত লাকা 10। এবং আল্লাহ তাআলা বললেন প্রত্যেক নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। একটা নেক কাজের ইচ্ছা করলেই তোমাকে একটা নেকি দেওয়া হবে, আর যখন তুমি করে ফেলবে তখন তাকে 10 গুণ ডবল করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াইদা হাম্মামতা বিসাইয়্যাতি ফালাম তা'মালহা লাম তুকতাব আলাইহি শাইউন। যদি কোনো গুনাহের কাজের ইচ্ছা করো তখন পর্যন্ত গুনাহ লেখা হবে না, আর যখন করে ফেলে তখন শুধু একটা গুনার বদলায় একটা গুনাহই লেখা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরের মধ্যে মুশরিকদের একটি দলের সাথে সাক্ষাৎ হইল। মুশরিকরা যখন অস্বীকার করতেছিল, আবু বকরকে এসে বলল, আবু বকর তোমার দোস্ত কি বলে জানোনি? আবু বকর মানে কি বলে? তোমার দোস্ত বলতেছে সে নাকি এক রাত্রেই এই বাইতুল মাকদিস গেছে এবং আল্লাহ তাআলার কাছে গেছে, আবার ফিরে আসছে। তো আবু বকর বলেন এটা কি আমার দোস্ত বলছে, মোহাম্মদ বলছে? বলে হ। আবু বকর বলেন হ্যাঁ, মোহাম্মদ বলে থাকলে সত্যিই বলছে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরকে সিদ্দিক বলে। তো বলেন সমস্ত নবীদের একজন সিদ্দিক থাকে, আমার সিদ্দিক হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন কুরাইশদের একটি দলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, অমুক জায়গায় আছে, তোমরা জিজ্ঞাসা করো। ওয়াকাদ আদাল্লু বাঈরান, তারা তাদের উটকে হারিয়ে ফেলেছিল। ফাজামাহু লাহুম ফুলানুন ওয়া ইন্না মাসিরাহুম ইয়ানজিলুনা বিকাদা সুম্মা বিকাদা ওয়া ইয়াতুনা ইয়াওমা কাদা ওয়া ইয়াওমা ওয়া কাদা ইয়াকদুমুহুম জামালু আদম আলাইহি মাসু আসওয়াদ ওয়া গরারাতান সাউদান সাউদাওয়ান ফালাম্মা কানা যালিকা লাহুম আশরাফান নাস ইয়ানজুরুনা হিনা কানা করিবাম মিন নিসফিন নাহার হাত্তা আকবালাত العير يقدمهم ذلك الجمال الذي وصفه رسول الله صلى الله عليه وسلم। হুজুর বললেন তাদের একটি উট হারিয়ে গিয়েছিল, তার মধ্যে সাদা কালো ডোরা দাগ ছিল। ওই উটটা তারা হারিয়ে ফেলছে, তারা অমুক অমুক জায়গায় আছে, তারা অমুক দিন মক্কায় আসবে। তো তারা অপেক্ষা ছিল অমুক দিন আসবে, তার দিনের বেলা অর্ধেক দিনের বেলা ওইখানে গিয়ে বসে রয়েছে, হুজুর সাল্লাম আসবে আর ওই দলটা আসবে, জিজ্ঞাসা করবে। তারা ওই সময় আসলো, তারা জিজ্ঞাসা করলো, তারা বললো হ্যাঁ আমার উট একটা হারিয়ে ফেলেছিলাম। সুবহানাল্লাহ। অন্য রায়াতে আসছে হুজুর সাল্লাম তাদের পানি ঢাইকা রাখছে, তো সাল্লাম এখান থেকে পানিও পান করছেন, পানি পান করে আবার ওই পাত্রকে ঢাইকা রাখছেন। তো বললেন হ্যাঁ আমাদের পানি ঢাকা ছিল, কে যেন আমাদের এখান থেকে পানি পান করছে। তাদের এখান থেকে হুজুর সাল্লাম পানিও পান করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দলকে দেখলেন, ইয়াহসুদুনা ফি ইয়াউমিন ওয়া কুল্লামা হাসাদু আদা কামা কানা ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া জিবরাইল মা হাদা ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুদাঈফু লাহুমুল হাসানা বি700 দি'ফিন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা জাতি ওইখানে তারা ফসল বনন করেছে। তো ফসল যখন হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তখন তারা ফসল কাটতেছে। ফসল কাটার পরে একদিন কাটে, আবার ফসল আবার হয়ে যায়। ফসল কাটতেছে, পরিপূর্ণ ফসল হয়েছে, আবার ফসল হইতেছে। তো সেটা বলেন তারা কারা যে ফসল কাটতেছে আবার অটোমেটিক আবার ফসল হয়ে যেতেছে? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হলো আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ হলো সবচেয়ে বড় সওয়াব।
পৃথিবীর মধ্যে সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাদের আমলকে আল্লাহ তাআলা 700 গুণ করে বৃদ্ধি করে দিতেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, তোমরা যা খরচ করো আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা তার পরিবর্তে তোমাদেরকে বদলাও দিবেন। তিনি হলেন উত্তম রিজিকদাতা। ঠিক আছে, আমরা সুন্নত পড়ি, পরে নামাজের পরে একটু আলোচনা করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي